আমার কাজের ১০ বছরের কেরিয়ারে আর কিছু করি আর না করি কারো সর্বনাশটুকু করিনি। নিজে প্রফেশনাল সেই নাম করে অন্যকে এইভাবে করে ক্ষতি করার টেনডেন্সিগুলো মানুষের ভেতর থেকে চলে যাওয়াই উচিত আমার মনে হয়। এর হেয়ারটা দেখো, এ করিয়েছিল কেরাসমুথ। কেরাসমুথের নামে কী করিয়েছিল আমি নিজেও বলতে পারবো না। এর প্রত্যেকটা চুল এত খারাপ করে দিয়েছিল, এর হেয়ারের 50% ভেঙে পড়ে গেছে। সামনেগুলোও দেখো কিভাবে পুড়ে রয়েছে, জাস্ট ধারণার বাইরে। মানে চুলগুলো ভেঙে ভেঙে পুরো নষ্ট। তো ও এসেছিলো আমার কাছে প্লেক্স ট্রিটমেন্ট নিতে, ওকে আমি ওলাপ্লেক্স ট্রিটমেন্ট করিয়েছি। অ্যান্ড ট্রিটমেন্টের পরে ওর হেয়ারটা কীরকম হয়েছে সেটাও তোমরা দেখবে, আর ওর রিভিউ আমি শেয়ার করব। আমি প্লেক্স ভালো করে মিক্স করে নিয়েছি। তো যেটা বলার ছিল যে এইভাবে করে না কারো ক্ষতি না করাই ভালো। ওর হেয়ারটা জাস্ট দেখো, মানে আফটার শ্যাম্পু জাস্ট চুলগুলো পুরো বেরিয়ে বেরিয়ে আসছিল, দেখতে পাচ্ছ। 50% হেয়ার যদি কারো মাথা থেকে এভাবে ভেঙে ভেঙে পড়ে যায়, আর বাকি যেগুলো রয়েছে সেগুলো অলমোস্ট ভাঙার মুখে। মানে আমি নিজে ওর চুলে হাত দিতে আমার হাত পা কাঁপছিল। মানুষ কি করে অবলীলায় মানুষের চুলের সাথে খেলা করে আমার সিরিয়াসলি জানা নেই। মানে আমি তো পারি না জিনিসগুলো। তো ঠিক আছে, মানুষ যখন অফার চাইবে, কম চাইবে না, তো কমে তো মানুষ আর ভালো কিছু দিতে পারে না। তাদের ফলাফল এটাই হওয়া উচিত। আমি শুধুমাত্র যে যারা কাজ করেছে তাদের দোষ দেব সেটা না, যারা করিয়েছে তারাও কিন্তু কম দোষী নয়। তো আমি কথা বলতে বলতে দেখো প্লেক্সের 1 নাম্বারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম। অ্যান্ড দেখো চুলগুলো মানে যত দেখছি তত খারাপ লাগছে। তোমরা নিজেরা দেখে বলো যে এগুলো কি ঠিক কাজ কোনো? তো এটাকে প্লেক্স নাম্বার 1টা কিন্তু আমি 10 মিনিট মতো হেয়ারে রেখেছিলাম, দেন অ্যাপ্লাই করছি নাম্বার 2। তো ভালো করে মালসিফাই করে করে অ্যাপ্লিকেশনটা করছিলাম। যেখানে হেয়ারটা খুব বেশি ড্যামেজ, চুলের গোড়াগুলোয় না দেখে মনে হচ্ছিলো প্রত্যেকটা জায়গায় ভাঁজ পড়ে পড়ে গেছে। অ্যান্ড এই চুলগুলো যে ভেঙে পড়বে মানে সেটাও শিওরিটি রয়েছে, এরকম একটা ব্যাপার। তো ওকে আমি বলেছি 21 দিন পর পর প্লেক্স ট্রিটমেন্ট নিলেই একমাত্র এটা থেকে সমাধান পাওয়া যাবে। এর কিন্তু দ্বিতীয় ওয়ে নেই। কেউ যদি বলে যে আমার কাছে আসো, হেয়ার এরকম ভেঙে যাচ্ছে, আমি ট্রিটমেন্ট করিয়ে দেবো, কারো কাছে কিন্তু ট্রিটমেন্ট নেই, সেটা তোমাদের আমি অ্যাসিওর করছি। এই ট্রিটমেন্টটা কিন্তু তোমরা আমার কাছে আসলে অবশ্যই পাবে, অ্যান্ড সঠিক ট্রিটমেন্টটা পাবে। জাস্ট দেখো, ওকে আমি হেয়ার ক্যাপ লাগিয়ে রেখে দিয়েছিলাম মিনিট 15। তো তারপর ভালো করে মালসিফাই করে প্রথমে ক্রিম ওয়াশ করতে হবে। ক্রিম ওয়াশ হয়ে গেলে কিন্তু করতে হবে ভালো করে শ্যাম্পু, হেয়ার অ্যাকর্ডিং যেই শ্যাম্পুটা আছে তো শ্যাম্পু করে নিতে হবে। আর খুবভাবে খেয়াল রাখছিলাম যাতে ওর চুলটার আর কোনো রকম ক্ষতি না হয়। কিন্তু আমি এইটুকু ওকে গ্যারান্টি দিয়েছি যে তোমার আর চুল একদমই ভাঙবে না। অ্যান্ড ও এই ট্রিটমেন্টটা নিয়েছে 5 থেকে 6 দিন হবে। তো ও আমাকে অলরেডি কমেন্ট করে জানিয়েছে ট্রিটমেন্টটা করার পর 2 থেকে 3টে করে চুল ভাঙছে, একদমই চুল ভেঙে পড়ছে না আর। এটা ওলাপ্লেক্স ট্রিটমেন্ট, যেটা বোন মাল্টিপ্লায়ার। আমাদের যেমন শরীরে হাড় থাকে, সেগুলো যখন ব্রেকেজ হতে থাকে সেরকমভাবে ব্রেকেজ হতে পারে যদি কোনো সেরকমভাবে ব্যথা লাগে। তো চুলেও কিন্তু তাই হয়, খুব খারাপভাবে যদি কোনো ট্রিটমেন্ট হয় চুলেরও কিন্তু হাড়গুলো ভেঙে যায়। তো প্লেক্স ট্রিটমেন্ট কী করে, সেই হাড়গুলোকে আবারও নতুন করে তৈরি করতে সাহায্য করে। অ্যান্ড ভালোভাবে কিন্তু সেটাকে আবার জায়গা মতো নিয়ে আসতে পারে। এটা কিন্তু প্লেক্সের ক্ষমতা আছে নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2তে। সেটার ডিটেলস কখনো অন্য সময় বলবো। তো কথা বলতে বলতে দেখো শ্যাম্পু হয়ে গেছে, আর ভালো করে আমি মাস্ক অ্যাপ্লাই করছিলাম যাতে পুরো চুলটা একদম সিল্কি হয়ে যায়। জাস্ট দেখতে পাচ্ছ তোমরা। প্লেক্স ট্রিটমেন্ট করালে কিন্তু হেয়ারের যে শক্ত ব্যাপারটা, যেটার জন্য চুলটা ভাঙতে থাকে, সেটা কিন্তু একদম সফট হয়ে যায়। চুলটা নিজেরাই ধরলে বুঝবে কতটা সফট অ্যান্ড শাইনি হয়। তো ওর শ্যাম্পু হয়ে গেছে, আমি ভালো করে দেখো মুছে নিয়েছি। এখন ওই চুলগুলো মানে বাজেভাবে দেখা যাচ্ছে। আমি বেশ কিছু হেয়ার ওর আগাগুলো একটু কাটিং করে দিয়েছি, কারণ ওই মাথাগুলো না পুরো পুড়ে গেলে দেখবে চুল যদি আগুনে পড়ে যেরকমভাবে শক্ত হয়ে যায় সেরকম শক্ত হয়েছিল। তো সেগুলো আমি কাট করে দিয়েছি, নাহলে ওই চুলগুলো বাড়তো না। অ্যান্ড রেজাল্ট দেখো, 21 দিন পর পর কিন্তু করতে হবে, একবার করলেই হবে না, সেটাও তোমাদের বলছি। আর চুলটা দেখো কতটা সফট হয়ে গেছে। মেইন কাজ হচ্ছে হেয়ারকে সফট রাখা।